মাতৃত্ব প্রত্যেকটা মেয়ের জীবনে ঈশ্বরের সবথেকে বড় একটি আশীর্বাদ। আর সেই আশীর্বাদ নিয়েই আমরা নতুন মা বাবা হতে চলছি। সেই পথটা একদমই সহজ না। জাপানের মতন একটা জায়গায় মা বাবা আত্মীয় স্বজন ছাড়া একা একা এই স্ট্রাগলের লাইফ, শুধুমাত্র যে মা হচ্ছে মানে আমি, আর যে বাচ্চার বাবা হতে যাচ্ছে সে খুব ভালো মতন বুঝতে পারছি। তো আজকে আমার 7 মাসের শ্বশুরবাড়ি থেকে 7 ভক্ষণ দেওয়া হবে। সেজন্য কেউ তো নেই এখানে। আমার হাজবেন্ডই আমার মা বাবার ভূমিকা যেমন পালন করছে, সেরকম শ্বশুর শাশুড়ির ভূমিকাও পালন করছে। তো শ্বশুরবাড়ির তরফ থেকে আজকে আমার স্বাদ, তো এই ডেকোরেশনটা আমরা টুকটাক করে দিয়েছি। আর সকাল সকাল স্নান করে উঠে আমার হাজব্যান্ড এই এত কিছু রান্না করেছে। ওদের বাড়ির নিয়ম হচ্ছে মাংস খেতে দেওয়া যায় না সাধের দিন, সেজন্য বিভিন্ন ধরনের মাছ, তরি তরকারি, ফলমূল এগুলো আইটেম করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের নিমন্ত্রণ পত্র। আমরা দূরে থাকলেও আমাদের আত্মীয় স্বজনকে এই নিমন্ত্রণ পত্রের মাধ্যমে ই কার্ড যেটা বলে আমরা দাওয়াত করেছিলাম। আর এই যে সামনে 3টা ঝুড়ি দেখছো, এই ঝুড়িটার কাজ তোমরা সামনে দেখতে পাবে, আমি বলবো। এখন আমি এই ঘরে থেকে চলে গিয়েছি, আমার প্লেটিংও করে ফেলেছে, ধান দুর্বা সব কিছু রেডি। এখন হচ্ছে একটু পরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমিও সেজেগুজে রেডি হয়ে বসে পড়েছি স্নান দান করে। সব আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, মা বাবা সবাই হচ্ছে অনলাইনে আছে। আর ঢাকাতে আমার মা বাবা ধান দুব্বা অনলাইনের মাধ্যমে আমাকে দিয়ে আশীর্বাদ করেছে। সেটার একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। মা শুনতে পাও এখন? হ্যাঁ, বলো কি করতে হবে। কি উঠলো? এটা উঠছে, এটা উঠছে প্রথমে। আচ্ছা, এটা তুলি এবার। পায়েস। এই ঝুড়ি থেকে বিভিন্ন জিনিস তোলা এটা একটা খেলা, এটা একটা মজা। আমার শাশুড়ি মা আমাকে বলে দিচ্ছিলেন কিভাবে কি করতে হবে, আমি সেভাবে কাজ করছিলাম। কিন্তু কোন ঝুড়িটা কোন দিক থেকে তুলবো সেটা আমার নিজস্ব ব্যাপার ছিল। এই ঝুড়িগুলো সব কিছু আমার কাছে মানে আমার থেকে গোপন রেখে সারপ্রাইজ করে রাখা হয়েছিল। এবার কি প্রদীপ? এখানে হচ্ছে আমাকে এখন আশীর্বাদের পর্ব চলছে, আমার হাজব্যান্ডই করছে। সবার পক্ষ থেকে ও আমাকে ধান ধূপা দিয়ে আশীর্বাদ করছে। এই যে এইভাবে করে নাও, সুন্দর করে আদর করো। বাম হাতে কোলে নিব, যেভাবে কোলে নেয় বাচ্চা। যে পুতুল বাবুটা আমি তুলেছিলাম ওকে বাম হাতে রেখে নাকি আমাকে সবসময় খেতে হবে, এটাই নাকি নিয়ম। এখানে হচ্ছে ও আমার জন্য একটা গিফট এনেছিল, সেটাই আমাকে দিচ্ছে। এবং আমিও যেহেতু ও বাবা হচ্ছে এবং ওর স্ট্রাগলটাও কম না, সেজন্য আমিও ওকে একটা গিফট দিয়েছি। ওর তুলনায় অনেক ছোট একটা গিফট, বাট তারপরেও দিয়েছি। আর এখানে আমার সব পরিবারের মেম্বাররা একসাথে। আর এখন হচ্ছে সবাইকে বিদায় দিয়ে আমি এখানে খেতে বসেছি। অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমি খাবো। এখানে 5 রকমের ভাজা আছে, এই যে শাক আছে, চিংড়ি ভাজা, কপি ভাজা, বেগুন ভাজা, তারপর করলা আলু ভাজা, মোচার ঘন্ট, সালাদ। আর এখানে আমি আরও দেখাচ্ছি কি কি আছে। এটা হচ্ছে পাবদা মাছের ঝোল আছে, এটা হচ্ছে পুঁটি মাছ আলু দিয়ে ঝোল, সরিষা বাটা ইলিশ, এখানে পায়েস, এটা হচ্ছে 5 রকমের ফল, আর এখানে আছে ডাল, চাটনি, আর এখানে আছে রুই মাছের ভুনা, আর এখানে হচ্ছে কপি আলুর তরকারি, আর এটা আছে হচ্ছে কাতলা মাছ বেগুন আলু দিয়ে ঝোল। আর এই প্লেটটা আমি শুভর জন্য রেডি করেছিলাম একসাথে খাবো বলে। এখন হচ্ছে এই বাবু করলে নাকি একটু খেতে হয়, বাবু করলে একটু খাই। আচ্ছা, শাক যেহেতু ওদের খাওয়ার নিয়ম, এটা দিয়েই খাই। খেয়ে দেখি।
মজা হয়েছে। অনেক ভোরবেলা থেকে আমার হাজব্যান্ড আমার জন্য অনেক কষ্ট করে রান্না করেছে। শুধু ভোরের কথা বললেও মানে আজকে 7 ভক্ষণের ভোরের কথা বললে কম হবে। এই 7টা মাস সে আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি প্রথম 4 মাস কিছু খেতে পারতাম না, আমার প্রচণ্ড বমি হতো, শরীর খারাপ হতো। সেই সময়ও সারাদিন ল্যাব করে এসে যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে সেটা আসলে আমি মানে ভাষায় প্রকাশ করে যেতে পারবো না। তো আজকের আমার যে সেলিব্রেশন, এটা শুধুমাত্র মহিলাদের অনুষ্ঠান হলেও আমি মনে করি যে এটা আমার হাজব্যান্ডের জন্য কম কিছু না। আমার হাজব্যান্ডেরও অ্যাপ্রিসিয়েশন অনেক অনেক পাওনা, এবং ওকে কেন হচ্ছে সেলিব্রেট করা হবে না আমি সেটা মনে করি। সেই জন্য একসাথেই খাবো, একসাথে সব কিছু করবো। আর আমরা যেহেতু কষ্টের দিনগুলো একসাথে পার করেছি, আনন্দের মুহূর্তগুলোতে তো ওকে ছাড়া, ওকে বাদ দিয়ে তো সম্ভবই না। আর আমার বাচ্চার প্রত্যেকটা ক্ষেত্রে আমি চাই আমার হাজব্যান্ড মানে আমার বাচ্চার বাবা সবসময় যেন সব কিছুতে সবার আগে হচ্ছে উপস্থিত থাকে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করি। আমার জন্য সবাই অনেক আশীর্বাদ করো। আমাদের অনাগত সন্তানের জন্য তোমরা প্লিজ সবাই আশীর্বাদ করো যেন সে সুস্থভাবে এই দুনিয়ার আলো দেখতে পারে। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি তোমাদের কাছে অনুরোধ করব যে আমার এবং আমার হাজব্যান্ড, আমার বাচ্চার জন্য সবাই অনেক প্রে করো।